নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। দিলীপ ঘোষ কোনো কাজ করেনি বলে তাকে বর্ধমানে চলে যেতে হয়েছে। ভোট প্রচারে কেশিয়াড়িতে এসে মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে এরকমই অভিযোগ করলেন তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। শুক্রবার দিনভর কেশিয়াড়ি বিধানসভার এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ ও ভোট প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এদিন কেশিয়াড়ির বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী। কেশিয়াড়ি খড়িপাড়াতে প্রচার সভার আগে আদিবাসী মানুষজনের সঙ্গে আদিবাসী নাচে যোগ দেন তিনি। পরে খাজরার সভায় যোগ দেন। মহিলা নেত্রী কল্পনা সিটের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল। সভা থেকে বিজেপি পূর্বতন সাংসদ দিলীপ ঘোষ এলাকায় কোনো উন্নয়ন করেননি গত 5 বছরে, এমনই অভিযোগ তুলে বক্তব্য রাখতে শোনা যায় জুন মালিয়াকে। তিনি বলেন, দিলীপ ঘোষ কোনো কাজ করেননি বলেই তাকে বর্ধমানে চলে যেতে হয়েছে, দল তাকে পাঠিয়ে দিয়েছে। জুন জানান, তাকে মানুষ সাংসদ করলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আগামী 25শে মে তাকে ভোট দিয়ে জেতানোর আহ্বান রাখেন তিনি। যাকে গতবারে এখান থেকে আপনারা ভোট দিয়ে সাংসদ করে পাঠিয়েছিলেন, আপনাদের এই এলাকায় মানুষের জন্য রাস্তা করেনি, পানীয় জলের ব্যবস্থা করেনি, আপনাদের বিপদের বন্ধু হিসাবে, অসময়ের বন্ধু হিসাবে আপনাদের পাশে দাঁড়ায়নি। তাই আপনারা যাকে পাঠিয়েছিলেন, বিজেপি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলেছে যে আপনি গত 5 বছরে এই লোকসভার মানুষের জন্য কিছু করেননি। আপনি মেদিনীপুর থেকে বিতাড়িত হয়ে বর্ধমানে গিয়ে পড়ে যান। আমরা কিছু করিনি। যে দলে তিনি সাংসদ ছিলেন সেই দল বলেছে গত 5 বছরে ওই ভদ্রলোক আমাদের এই এলাকার জন্য কিছু করেনি। এখন এই এলাকার যদি উন্নয়ন করতে হয়, যদি বাগাস্তি 5 নম্বর অঞ্চলের রাস্তা করতে হয়, যদি 5 নম্বর বাগাস্তি অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা করতে হয়, যদি বাগাস্তি 5 নম্বর অঞ্চলে মায়েদের আর্থিক অবস্থা, মায়েদের ক্ষমতা যদি বৃদ্ধি করতে হয়, যদি ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হয়, যদি ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ করতে হয়, তাহলে কাকে ভোট দিতে হবে? তাহলে দিদিকে ভোট দিতে হবে। দিদিকে ভোট দেওয়া মানে কাকে ভোট দিতে হবে? 25শে মে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে প্রার্থী, আমাদের সকলের প্রিয় প্রার্থী জুন দিদিকে ভোট দিতে হবে, তাই তো? আমাদের সম্মানীয় এমপি দিলীপ ঘোষ 5 বছরে কি করেছেন তা আমার অতটা জানা নেই, কিন্তু আপনারা তো জানেন, কারণ আপনারা তার সাথে রীতিমতো 5 বছর ঘর করেছেন। উনি আপনাদের এমপি, তো উনি কি করেছেন সেটা অবশ্যই আপনারা জানেন। আর করেননি বলে হয়তো ওনাকে আজকে বর্ধমানে যেতে হয়েছে, কারণ এই ভয়ে যে আপনাদের কাছে এলে সরাসরি হয়তো আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন। উনি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের মোহনপুর ব্রিজ, যেটা ওনার ড্রিম প্রজেক্ট ছিল, আপনাদের সবাইকে বলেছিল, আমাদের এই কেন্দ্রের সবাইকে বলেছিল, মেদিনীপুর কেন্দ্রের লোকসভার, যে মোহনপুর ব্রিজ উনি বানিয়ে দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি উনি রাখতে পারেননি। মোহনপুর ব্রিজ এখনো কমপ্লিট হয়নি। এছাড়াও আরো অনেক কিছু বলেছিলেন, খড়গপুরে গিয়ে, এখানে কেশিয়াড়িতে, আমাদের মেদিনীপুরে, আমাদের নারায়ণগড়ে, দাঁতনে, কোনো কথাই উনি রাখতে পারেননি। রাখবেন কি করে? কারণ ওনার ওপরে যারা আছেন
আমাদের জুমলা বাবুরা যারা বছরের পর বছর মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, 15 লক্ষ টাকা দেব, উজ্জ্বলা গ্যাসের স্বপ্ন দেখাচ্ছেন, রাস্তাঘাট কিছুই দিচ্ছেন না। আর বাংলার ওপর তো জানি না কিসের এত রাগ জানি না। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে আমাদের বাংলা বিরোধী বিজেপি। সুজয় একটু আগেই বলল যে আমাদের শ্রমিকদের টাকা 3 বছর ধরে আটকে রেখেছে, শ্রমিকদের ন্যায্য টাকা, তাদের হকের টাকা, তাদেরকে কাজ করিয়ে টাকা দিচ্ছে না বাংলা বিরোধী বিজেপিরা। আবাসের টাকা দিচ্ছে না বাংলা বিরোধী বিজেপিরা। কটা রাস্তা তৈরি করেছে এই বাংলা বিরোধীরা? জল পৌঁছে দিয়েছে আপনাদের ঘরে? দেয়নি। আমাদের এই যে ST/SC ভাই বোনেরা আজকে যারা এখানে উপস্থিত আছেন, কি করেছে আপনাদের জন্য এই বাংলা বিরোধী বিজেপিরা? আপনাদের যিনি এমপি ছিলেন, কুরুচিকর মন্তব্য, কুরুচিকর কথা আপনাদেরকে বলেছেন, আপনাদের সম্পর্কে, আপনাদের সম্বন্ধে বলে গেছেন। এত সাহস ওনার, সাহস তো আছে কারণ মুখে তো কোনো লাগাম নেই, ট্যাক্স তো দিতে হয় না কথা বললে, এই জন্যই তো কুরুচিকর কথা বলে যান। স্মাইল ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শুক্রবার কেশিয়ারি ব্লকের বেনাডিহা প্রাথমিক বিদ্যালয়ে স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাইনাথ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অশোক ব্যানার্জি জানান, এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 250 জন মানুষ চক্ষু পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে প্রায় 150 জনের চশমার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে এবং 50 জনের অপারেশনের প্রয়োজন, তাদেরও নাম নথিভুক্ত করা হয়েছে। উদ্যোক্তাদের তরফ থেকেও জানানো হয়, আগামী 2 মাসের মধ্যে নথিভুক্ত সমস্ত ব্যক্তিকে চশমা প্রদান করা হবে এবং যাদের অপারেশনের প্রয়োজন সেটাও সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। নিজেদের এলাকায় এরকম একটা শিবির হওয়ায় খুশি স্থানীয় মানুষজন। স্মাইল ফাউন্ডেশনের এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে ভিশন RX ল্যাব নামক একটি সংস্থার ডাক্তাররা চক্ষু পরীক্ষা করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল NGO ফেডারেশনের প্রেসিডেন্ট বিধান সরকার এবং সাইনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর মৌমিতা কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অশোক ব্যানার্জি, সম্পাদক সুরজিৎ বারিক, সুদীপ্ত মিত্র সহ অন্যান্য সদস্য ও সদস্যরা। আমি এসেছি চোখ দেখাতে, বেনাডি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের একটা ক্যাম্প হচ্ছে, এই জন্য চোখ দেখাতে এসেছি। কারা করছে ক্যাম্পটা? একটা সংস্থা করছে, আমি সংস্থাটার নামটা বলতে পারছি না। মাইন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে চক্ষুদান শিবির হচ্ছে। কেমন দেখালেন চোখ? তো দেখালাম, যা যা প্রবলেম সেখানে বললাম, বলার পরে পরামর্শ যেভাবে দিলাম যে চশমা লাগবে, পাওয়ার কম, অস্পষ্ট দেখা যাচ্ছে, যেহেতু কম দিন ব্যবহার করবে, কম দিন ব্যবহার করার পরে আবার দৃষ্টি ফিরে এলে আর সেটা ব্যবহার করবে। চশমা কি আপনাকে কিনতে হবে না ওনারা দেবে? না, ফ্রিতে দেবে বলেছে। কারা করেছে? দেখালেন? হ্যাঁ। কি বললেন? চশমা দিয়েছে? চশমা কি পেয়ে গেছেন? না, কোনো টাকা লাগছে তার জন্য? না, সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ। কেমন লাগছে এই ক্যাম্প হওয়ার পরে? ভালো লাগছে। এলাকাবাসীর কি কোনো উপকার হচ্ছে এতে? হ্যাঁ, উপকার তো হবে সবাই। কি বলতে চান? বিনামূল্যে দেখুন পাচ্ছে, তাদের তো সবাই উপকার তো হবে না। আজকের আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা প্রদান শিবির। তার সাথে সাথে যাদের অনেকে দেখছি ছানির পড়ে গিয়েছে, তাদের অপারেশনটাও এখান থেকে আমরা ব্যবস্থা করে বিনা পয়সায় করছি। আজকে পরীক্ষাটা হলো, চশমাটা কিছুদিন পরেই চলে আসবে এই পাওয়ার অনুযায়ী, এবং তারপরে ছানি অপারেশনটা হবে। আজকের এই প্রোগ্রামটা টোটাল স্পন্সর করলো ভিশন RX এবং পুরো ব্যবস্থাপনায় স্মাইল ফাউন্ডেশন এবং তার সাথে যুগ্মভাবে সাইনাথ ফাউন্ডেশন, যুগ্মভাবে আজকে এই প্রোগ্রামটা পরিচালিত হলো। আমার নাম বিধান সরকার,
প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল এনজিও ফেডারেশন, স্পন্দন ওয়েস্ট বেঙ্গল এনজিও ফেডারেশনের প্রেসিডেন্ট আমি। আমার নাম বিধান সরকার। আজকে এই বেনাডিহি প্রাথমিক বিদ্যালয়ে স্মাইল ফাউন্ডেশন এবং সাইনাথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং ভিশন আরএক্সের স্পন্সরে একটি আই ক্যাম্প পরিচালিত হলো, যেটা নাকি 250-র উপরে আমাদের পেশেন্ট এসেছিলেন এবং সেখানে প্রায় 150-র উপরে চশমা হয়েছে, যেটা নাকি ফ্রিতে দেওয়া হবে। আর যেটা ওটি রয়েছে সেটাও ফ্রিতেই ব্যবস্থা করা হবে। 50-এর মতো ওটির কেস রয়েছে, মানে ছানি অপারেশন হয়েছে। এখানে এই যে গ্রামীণ যে পরিবেশ, সেখানে যে মেয়েরা রয়েছে তারা কিন্তু একেবারেই অ্যাওয়ার নয়, এই চোখ সম্পর্কে একেবারেই অ্যাওয়ার নয়। কোনো কিছু, চোখ তো দূরের কথা, কোনো কিছু তাদের শারীরিক যে সমস্যাগুলো তারা কিন্তু তুলে ধরতে পারে না। এমন অনেকে রয়েছেন যাদের এই চোখের চশমাটুকু করার মতো সামর্থ্য এখানে নেই। তাই জন্য এই যে উদ্যোগ, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ স্মাইল ফাউন্ডেশনের। আমরা চেষ্টা করব এভাবে অনেক কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের হেলথ ক্যাম্প থেকে শুরু করে এখানে স্কিল ট্রেনিংয়ের প্রোগ্রাম থেকে শুরু করে, যাতে আমরা ধীরে ধীরে এই গ্রামের মধ্যে ছড়িয়ে যেতে পারি। এবং আমাদের মোটোই হচ্ছে গ্রামের মানুষের সাহায্য করা, শুধুমাত্র গ্রামের কেন, সমস্ত মানুষেরই সেবা, সেটা একটা মানুষের ধর্ম। এবং এটা যেন সবার মধ্যে, আজকালকার যা জেনারেশন, তার মধ্যে যেন এটা ছড়িয়ে পড়ে, এটাই আমাদের লক্ষ্য। এবং সমস্তভাবে যাতে যুবরা এগিয়ে আসে এই কাজে, সেটা আমি বিশেষভাবে তাদের আহ্বান করছি। এই স্মাইল ফাউন্ডেশনের সঙ্গে আপনারা যুক্ত হন, আপনারা একে আমাদের পথকে আরও প্রসারিত করুন, এটাই আপনার সবার কাছে আমার আবেদন। ডক্টর মৌমিতা কর্মকার, আমি প্রেসিডেন্ট অফ সাইনাথ ফাউন্ডেশন। আমাদের যে কর্মসূচি ছিল কেশিয়ারি বেনাডিয়া গ্রামে, আমাদের বেনাডিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় ফ্রি আই ক্যাম্প, চেক আপ আই ক্যাম্প করা হলো। স্মাইল ফাউন্ডেশন ও সাইনাথ ফাউন্ডেশনের উভয়ের সহযোগিতায়। আর আমাদের এই সহযোগিতায় স্পন্সরশিপ করেছিলেন ভিশন আরএক্স মাল্টিন্যাশনাল কোম্পানি, ওনারা কলকাতা থেকে এসেছিলেন। আমাদের মূলত এই প্রান্তিক জায়গাটিতে আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানকার মানুষজনেরা সেইভাবে সমস্ত দিক থেকে, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে ওনারা সুযোগ সুবিধাগুলো পায় না। তাই ওই প্রান্তিক মানুষদের আমরা একটি চক্ষু পরীক্ষার ব্যবস্থাপনা করেছি। সেখানে আমাদের অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। প্রায় 200-250 জন মতো এসেছিলেন। আমাদের মোটামুটি 150+ চোখের ওনাদেরকে পরীক্ষা করে ওনাদেরকে চশমার ব্যবস্থাপনা করা হয়েছে। আর 50 জনের মতো ওটির পেশেন্ট আছেন। তো তাই আমরা চাইব আমাদের চশমা এবং ওনাদের যাদের ওটি হবে সমস্তটাই কিন্তু আমরা ফ্রিতে করছি, অবশ্যই আমাদের এই দুই ফাউন্ডেশনের সহযোগিতাতে। আর আমাদের এই সহযোগিতার সর্বোপরিভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, যেটা আমি পূর্বেই বললাম, ভিশন আরএক্স। আমার নাম অশোক ব্যানার্জি, স্মাইল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। রয়েছে আরও খবর, দেখতে থাকুন সানন্দা নিউজ। ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। যাদের জন্মগত ঠোঁট কাটা ও তালু, টাগরা কাটা, খনা, আলমা কথা বলা, মাড়ি কাটা এবং নাকের রাইনোপ্লাস্টির সমস্যায় রয়েছেন, তাদের জন্য সুখবর। সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক সংস্থা অপারেশন স্মাইলের সহযোগিতায় বিল্লা সোসাইটি টু প্রমোট অ্যাওয়ারনেস অ্যান্ড কনসার্ন ফর এনভায়রনমেন্ট এর উদ্যোগে এবং পরিচালনায় আগামী 29শে মার্চ 2024 শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত বেলদার সুসিন্দা গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্ণয় শিবির অনুষ্ঠিত হবে। অপারেশন সেন্টার আইকিউ সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, দুর্গাপুর। যাদের এই অপারেশনের প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ,
কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেলদার স্মার্ট চয়েস দিচ্ছে আকর্ষণীয় চৈত্র সেল। প্রত্যেকটি পোশাক কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আপ টু 80% পর্যন্ত ছাড়। লিমিটেড স্টক, মনে রাখবেন 5ই এপ্রিল পর্যন্ত এই অফারের সুযোগ পাবেন। তাই তাড়াতাড়ি আসুন আর আপনার পছন্দের পোশাক কিনে নিয়ে যান আকর্ষণীয় ছাড়ে। স্মার্ট কেনাকাটার জন্য স্মার্ট চয়েস, বেলদা স্টেশন রোড। শুভ বিবাহ, অন্নপ্রাশন, মহোৎসব, উপনয়ন, মিটিং, সেমিনার বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধাযুক্ত কেশিয়ারিতে শুরু হয়ে গিয়েছে ওয়েলকাম লজ। এখানে এসি, নন এসি যুক্ত রুমে হোমস্টে এর সুব্যবস্থা রয়েছে। আমাদের পরিষেবা সাধারণ মানুষের জন্য খুবই অল্প মূল্যে ও সাধ্যের মধ্যে, পাশাপাশি অর্ডার অনুযায়ী খাবার সাপ্লাই করা হয়। শুধু তাই নয়, একই ছাদের তলায় পেয়ে যাবেন ডেকোরেটর, মাইক, ফুল লাইটিং, ক্যামেরা, লাইভ প্রোগ্রাম, জায়ান্ট স্ক্রিন, বিউটি পার্লার এবং অর্কেস্ট্রার সুব্যবস্থা, পর্যাপ্ত পার্কিং, সিসিটিভি এবং সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। প্রোপাইটার চিত্তরঞ্জন দাস, আমতলা, কেশিয়ারি। মোবাইল নম্বর 9732864404। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। কেশিয়ারি বিধানসভা এলাকার দাঁতন থেকে শুক্রবার ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাইক মিছিলের পাশাপাশি পালচন্দ্রপুর উঁচু ডিহাতে পথসভা করলেন তৃণমূল প্রার্থী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, কেন্দ্র সরকার আমাদের কাজ করিয়ে শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক দেয়নি, মাথার ওপর ছাদ। আমাদের দিদিকে আক্রমণ করছে, কেউ বলছে মৃত্যু ঘণ্টা বেজে গেছে, কেউ দিদির পিতৃ পরিচয় চাইছে। দিদি যেভাবে আমাদের আগলে রেখেছেন, আমাদেরও দিদিকে আগলে রাখতে হবে। দিলীপবাবু এখনো কুমন্তব্য করে যাচ্ছেন, ওখানে গিয়েও সেই একই ধরনের কথাবার্তা। দিলীপদার জন্য খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। দিলীপদা এত সুন্দর করে, যেরকম আমি শুনলাম যে একজন বলেছেন যে দিলীপদা খুব মেদিনীপুরে নাকি মানে কি বলবো বাগান বানিয়ে গেছেন, সেই বাগান ছেড়ে মালিকে চলে যেতে হয়েছে, এখন অন্য জায়গায় গিয়ে ফসল ফলাতে হচ্ছে আমাদের দিলীপদাকে এই গরমে। বর্ধমান আজকে 45 ডিগ্রি টেম্পারেচার, সুতরাং চা চক্রটাও হয়তো মিস করছে খড়গপুরে, আপনাদের মিস করছে বিশেষ করে। দিলীপদার জন্য আর কি বলবো, দিলীপদা তো এরকম কথা দিলীপদার মুখ থেকেও শুনতে সবাই অভ্যস্ত। ঠিক আছে, আমি বিধায়ক হিসেবে যথেষ্ট কাজ করেছি 2.5 বছর, সেটা মেদিনীপুরের মানুষেরা ভালো জানেন এবং আমার যারা কর্মী তারাও জানেন যে আমি সবসময় চেষ্টা করেছি ডেভেলপমেন্ট হোক, বাচ্চাদের ডেভেলপমেন্ট হোক, এবং স্পোর্টস নিয়ে আমি অনেক কাজ করেছি মেদিনীপুরে। এই জিনিসগুলো কিন্তু আমি অন্যান্য বিধানসভাতে আমার বিধায়কদেরকে নিয়ে এই জিনিসগুলোই আমি ছড়াতে চাই এমপি হিসেবে। যদি আমাকে এমপি হিসেবে মানুষ দেখতে চান এবং খড়গপুরে অনেক ডেভেলপমেন্টাল আরও কাজ করা যেতে পারে, খড়গপুর টাউন থেকে শুরু করে ওই পুরো বেল্টটা, সেখানে আরও ইন্ডাস্ট্রিজ আনা যেতে পারে, সেখানে ভালো খেলার একটা আরও বেশি উন্নত খেলার কিছু স্পোর্টসের কিছু করা যেতে পারে, যেটাতে এখনও আমরা একটু হলেও পিছিয়ে আছি। ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের সেরকম স্টেট অফ দি আর্ট স্পোর্টসের কিছু নেই। স্টেট অফ দি আর্ট স্টেডিয়াম যাকে বলে, একটা সুন্দর ইনডোর স্টেডিয়ামও হতে পারে, সেটা আউটডোর স্টেডিয়ামও হতে পারে, কিন্তু হতে পারে কারণ আমাদের এখানে বাচ্চারা কিন্তু ভীষণই স্পোর্টসে খুব ভালো, সবাই ভালো অ্যাথলিট আছে, ভালো ক্রিকেটার আছে, ফুটবলার আছে, সেটা আমি জানি কারণ আমার শালবনীতে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ফুটবল। তো এগুলো আমি করতে চাই। এছাড়াও যেগুলো আছে, ধরুন ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করা দরকার, এগুলোই করবো। মেনলি আমার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার, আর যেখানে আমি আছি সেই জায়গাটাকে আরও সুন্দর করে তোলার, আরও উপযুক্ত করে তোলার। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে
রক্তদান শিবিরের আয়োজন করল বেলদা লায়ন্স ক্লাব। শুক্রবার ক্লাবের এই মহতী কর্মযজ্ঞের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর কল্যাণ কুমার মান্না। এদিনের শিবিরে 14 জন মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদান করেন। ক্লাবের সভাপতি ডক্টর সৌমেন বাগ বলেন, বেলদা লায়ন্স ক্লাবের উদ্যোগে সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ হয়। বর্তমানে চারিদিকে বিপুল রক্তের সংকট মেটাতে এই প্রয়াস। ইন্টারন্যাশনাল বেলদা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা কোনো নতুন নয়, ক্লাবের ঐতিহ্য পরম্পরা, প্রাচীন প্রতিষ্ঠান একটা। তো আমাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা, সে জায়গা থেকে মানুষের জন্য কিছু করব, তার জন্যই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন। এবং আমার লায়ন্স ক্লাবের সব মেম্বারদের সহযোগিতায় এই সাকসেস আমরা পেয়েছি। তো আপনাদেরকেও আমাদের তরফ থেকে প্রশংসা করব। আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি বেলদা লায়ন্স ক্লাবের উদ্যোগে। আর বর্তমানে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা যেটা খোঁজ পেয়েছি যে বিপুল রক্তের অভাব রয়েছে, এই জন্য আমরা এখন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছি। দলীয় প্রার্থীর সমর্থনে গোপীবল্লভপুরে ভোট প্রচার শুরু করল এসইউসিআই কমিউনিস্ট দল। শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুশীল মান্ডির সমর্থনে গোপীবল্লভপুর বাজারে কর্মী সভা ও প্রচার মিছিলের মাধ্যমে হয় এসইউসিআই কমিউনিস্ট দলের ভোট প্রচার। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা কমল সাঁই, ঝাড়গ্রাম জেলার সম্পাদক মহাদেব প্রতিহার, গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক ধর্মপাল বিশুই প্রমুখ। কর্মী সভায় রাজ্য নেতা কমল সাঁই বর্তমান পরিস্থিতি, কেন্দ্র রাজ্য সরকারের দুর্নীতি, বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গণ আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কর্মী সভার পরে দলের পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারের বুকে প্রচার মিছিল করা হয়। আমাদের নিয়ে যেতে হবে, কমলা বলেছেন এই বই নির্বাচনে একটা বই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি আবেদন আছে, এটা প্রত্যেকে যে যত পারে। প্রার্থনা শোভাযাত্রা সহকারে গুড ফ্রাইডে পালন করল গোপীবল্লভপুরের খ্রিস্ট জ্যোতি আশ্রম। শুক্রবার আশ্রমের ফাদার ও সমগ্র আশ্রমিকদের উপস্থিতিতে আশ্রমের উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়। পরে খ্রিস্ট ধর্মের রীতি মেনে আশ্রম চত্বর ও স্থানীয় কমলাশোল রাস্তায় শোভাযাত্রার আয়োজন করা হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।